আসসালামু আলাইকুম। আজকে আমি ড্রাকুলা বইটি নিয়ে আলোচনা করব, যেটা ইতিহাসের সবথেকে পৈশাচিক। আগের ভিডিওতে আমি ড্রাকুলা রেস নিয়ে আলোচনা করেছি। আমি আমার সিকুয়েল অনুযায়ী আমি বইগুলো আলোচনা করছি। আমি যে সিকুয়েলে বইগুলো কিনেছি সেই সিকুয়েলে আলোচনা করতেছি। আশা করি সকলে ভালো লাগে। আমি ওই ড্রাকুলা গেস্টটি পড়ার পর আমার মনে হলো না, ড্রাকুলা সম্পর্কে আমার কিছুটা জানা দরকার। আমি ড্রাকুলা এতদিন জানিনি, এই 2-1 মাস আগের কথা। তারপর আমি ড্রাকুলা বই নিয়ে খুঁজলাম। বাংলাদেশে অনেক অনুবাদ আছে। তার ভিতর লুৎফুল কায়সারের অনুবাদগুলো খুব দামি। আমি আগে দেখতে চেয়েছিলাম বেসিক্যালি ড্রাকুলা কি, তাই আমি সব থেকে রিজনেবল প্রাইসে পেয়েছিলাম সেবা প্রকাশনী ড্রাকুলা বই। এটা সত্যিকার অর্থে আমার ড্রাকুলার প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছিল। এর সাথে আমি একটা বুকমার্কও পেয়েছিলাম। এটা আমি অন্য রকমারি থেকে নিয়েছিলাম। এই বুকটা আমি অন্য বইয়ের সাথে রকমারি থেকে পেয়েছি, আর এটা নিয়েছিলাম টিভিএস থেকে। এই বইটি এখন আপাতত বাজারে নেই, দু একটা অনলাইন প্রকাশনীর কাছে থাকতে পারে, সেটা থাকলে আপনার সংগ্রহ করে নেবেন। সত্যিকার অর্থে বইটিতে 200টা পৃষ্ঠা রয়েছে, আর আমি এটা 93 টাকা 95 টাকার ভিতর পেয়েছি। বইটি পড়ে আমি সত্যিকার অর্থে রাকিব হাসানের ফ্যান হয়ে গেছি। এত কম দামে এত সাবলীল ভাবে অনুবাদ করেছেন। আসলে কথা হলো, এটা সংক্ষিপ্ত অনুবাদ। তারপর সংক্ষিপ্ত অনুবাদ হওয়া সত্ত্বেও প্রত্যেকটা পৃষ্ঠা টান টান উত্তেজনা আমি অনুভব করেছি। আমার কাছে এরকম বই কম আছে যে বইগুলো একবার শুরু করতে পারলে আমি শেষ না করে আমি শান্ত থাকি না। মানে যতটা সময় আমি একটা ঘোরের ভিতর থাকি, অবশ্য বই আমার শেষ করতেই হবে, এরকম একটা নেশা কাজ করে। যারা নতুন পাঠক তাদের জন্য এটা প্রয়োজন। মানে বই আপনাকে শিকল দিয়ে বেঁধে ফেলবে। যেমন মোবাইলে আমরা এটা স্ক্রল করতে গেলে আমাদের সে তালাবদ্ধ করে বেঁধে ফেলার মতো হয়, যেমন মোবাইলটা রাখতেই পারি না, এরকম কিছু বই হলো এর ভিতর ড্রাকুলা বইটি। যারা ট্রাই করতে চান এটা দিয়ে মাস্ট ট্রাই। যাদের মনে হয় অতবার একটা বই পড়বো, এটা দিয়ে বলবেন ড্রাকুলা কি জিনিস। আর এই ফ্লাপটা করে আমি বইয়ের এই ফ্লাপ করে আমি হাসছিলাম। বিশ্বের ভয়ঙ্করতম পিচাস কাহিনী। আমি বললাম সত্যিকার অর্থে কি বিশ্বের ভয়ঙ্করতম পিচাস কাহিনী? পড়ার পর বললাম অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বিশ্বের ভয়ঙ্করতম পিচাস কাহিনী। অসাধারণ লেগেছে পড়ে, আমার কাছে খুবই ভালো লাগেছে কাহিনী। এর পৃষ্ঠা কোয়ালিটি নর্মাল হলেও দাম অনুযায়ী খুবই ভালো। সংক্ষিপ্ত অনুবাদের সাথে কখনো আপনারা পূর্ণাঙ্গ অনুবাদের কম্পেয়ার করার এটা বোকামি। যারা নতুন ভাবে শুরু করবেন তাদের জন্য এটা রেকমেন্ডেড। কারণ যেরকম কোনো কিছু শুরুতে আমরা যদি বড় কিছু দিয়ে শুরু করা উচিত না। পৃথিবীতে দেখবেন সবকিছু সূচনা হয়ে যায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে, ছোট ছোট কাজের মাধ্যমে। যেরকম আমি এখন ইউটিউবিং এ ভিডিও শুরু করছি, আমি 10,000 আমি 25,000 টাকা দিয়ে গিম্বেল কিনলাম, লাইটিং সেট আপ করলাম, ভালো একটা মাইক্রোফোন নিলাম, আরো এটসেট্রা এটসেট্রা, হিউজ অফ মানি, এক্সপেন্সিভ। আমি পারবো, আমার কাছে সেই ক্যাপাবিলিটি আছে। আমি চাইলেই এর পিছনে 50,000 টাকা ইনভেস্ট করতে পারবো, কারণ ইনভেস্ট করা সত্যি কোনো লসের বিষয় না। আপনি যা ইনভেস্ট করবেন তা পরবর্তীতে রিটার্ন পাবেন, কিন্তু এটা আমার কাছে অ্যাফোর্ডেবল না। আমি জিরো থেকে স্টার্ট করাটাকে বেটার মনে করি। এটাই আসলে প্রকৃতপক্ষে শুরুর যে আদর্শ শুরু বলে এটাকে, আইডিয়াল স্টার্টিং। তাই আপনারা যদি কোনো কিছু শুরুই করতে চান, ছোট থেকে শুরু করতে হবে সবকিছু। আপনি পড়ালেখা হোক যাই হোক, আপনি আজকে থেকে পড়ালেখা শুরু করবেন, আজকে আপনি 12 ঘন্টা পরে ফাটিয়ে দেবেন, এটা কোনো কথা নেই। পড়বেন, আধা ঘন্টা পড়ুন। সূচনাটা ছোট দিয়ে শুরু হয়। তারপর বিভিন্ন জিনিস ইউটিউবে শুরু করতে চান, 2 মিনিট একটা ভিডিও দিয়ে শুরু করুন, জাস্ট ইট। এটা নিয়ে আর কথা নাই। ড্রাকুলা বইটি এখানে ফ্লাপে ড্রাকুলা বইটি নিয়ে আসে ট্রান্সিলভেনিয়ার দুর্গম পাহাড়। জোনাথন হারকার, মিনা হারকার, ডক্টর শেডওয়ার, এই এদের দিনলিপি তথা ডায়েরির পাতা দিয়ে এই বইটাকে সাজানো হয়েছে। এটা হলো একটা আলাদা ধরনের বই, যেখানে কিছু ডায়েরি, আপনার ডায়েরি, চিঠি এর মাধ্যমে একটা বই পুরো সাজানো হয়েছে। আর ব্রাম স্টোকারের বই মাস্ট রিড। এটা পড়ার পর লিটারেলি আমার টেস্টই বদলে গেছে।
আমি এখন সাধারণ ভয়ের কাহিনীতে আমার ভয় করে না, আমার কাছে বোরিং লাগে। যেরকম আগে যদি কখনো পড়া হতো, তাল গাছের পাতা এই যে হালকা ঝিরঝির করে আওয়াজ করছে, পিছের থেকে কে যেন একজন নিঃশ্বাস ফেললো ঘাড়ের কাছে, তার পায়ে ঘুঙুরের আওয়াজ ঝুনঝুন করে বেজে উঠলো, এটা পড়লে তো রুহ কালা হয়ে যেত। কিন্তু এখন এগুলো পড়লে হাস্যকর লাগে, কারণ এর মতো ভয়ঙ্কর কাহিনী পড়ার পর আপনার টেস্টই বদলে যাবে। এর জন্য দেখবেন আমার কাছে বেশিরভাগই এর আগের ভিডিও, এই যে আমার কাছে থাকা ভ্যাম্পায়ার কাহিনীগুলোর ভিতর দেখবেন আমি অনেকগুলো ভ্যাম্পায়ার কাহিনী সংগ্রহ করছি, কারণ আমার টেস্ট এখন বদলে গেছে। আশা করি আপনারা পড়ার পরও দেখবেন আপনারা ওই সাধারণ কাহিনী তার ভয় পাবেন না। এটা আমার জন্য ভালো হয়েছে। আমার ভয়টাকে জয় করেছে, ভূতের ভয় বিশেষ করে। এখন শুধু ড্রাকুলারই ভয়, ভূত বলতে আমার কাছে কোনো ভয় নেই। এই বইটা পড়ার পর, এই বইটা আমি অবশ্য রমজান মাসে শেষ করেছিলাম রাতের দিকে। কিসের জন্য রমজান মাসে পড়েছি শুনলে আপনারা একটু করতে পারেন, রাগও করতে পারেন, কারণ রমজান মাস একটু পবিত্র মাস। আমি তাই করেছি যাতে একটু ভয়ের পরিমাণটা কম হয়। আবার কিছু মানুষ বলছিল এটা সত্যিকার অর্থে একটা পৈশাচিক বা ভয়ঙ্কর কাহিনী। এটা রাতে পড়তে না করেছিল এক একজনের রেকমেন্ডেড, রাতে পড়া বারণ। আর আমি যেখানে বারণ করা হয় সেটাই আমার করার ইচ্ছা বেশি। কেন রাতে পড়বো না? আমি এটা রাতেই পড়েছি। এই বই প্রতিদিন রাতে পড়ে আমি এশার নামাজ পড়তে যেতাম, তারাবি নামাজ এবং এশার নামাজ পড়তে যেতাম, খালি একা শুনশান রাস্তার ভিতর দিয়ে। পারলে আমি কিছুক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকতাম একা, আমি দেখতাম অ্যাকচুয়াল ভয়টা ফিল করার চেষ্টা করতাম, লাইক ইট। আশা করি আপনারা করবেন না। বইটা শেষ হওয়ার 2 দিন পর আমার ঘরে একটি বাদুড় ঢুকেছিল, দেখে আমি ভীষণ পরিমাণ ভয় পেয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, ওই বাদুড়টি দেখার পর আমার ড্রাকুলার চিন্তা বারবার মাথায় আসতে শুরু করলো, কিভাবে হিপনোটাইজ করে, কিভাবে রক্ত চুষে। আর শুধু আমার মাথার উপর দিয়ে গোল গোল করে ঘুরতো। আমার সকল কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার একটু দুশ্চিন্তা হতে শুরু করলো, কি ব্যাপার, ঘরের ভিতর বাদুড় ঢুকলো, ভ্যাম্পায়ার না তো, মানে ড্রাকুলা না তো, ঠিক। আমি তো ভীষণ রকম ভয় পেয়েছি। আমি সেই দিন প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও আমি মশারিটা নিয়ে শুয়েছি, যাতে কোনো প্রকার আমার আশেপাশে, যদি এটা ড্রাকুলাই হয়ে থাকে, আমার আশেপাশে যাতে ঘেসতে না পারে। এছাড়াও সেদিন রাতে আমি আর উঠিনি, আমি চক্ষু বন্ধ করে রেখেছি, সে যাতে আমার হিপনোটাইজ না করতে পারে। এটা একটা হাস্যকর কাহিনী। অতিরিক্ত সাহস দেখিয়েছিলাম। আর এই বইটা সম্পর্কে আমি কিছু বলতাম, কাহিনীটা বলতাম, কিন্তু বলবো না, তাহলে এটা পড়ার মজাটা নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না একজন পাঠক হিসেবে চাই না আমি আরেকজন পাঠকের এত বড় ক্ষতি করার। আপনারা বইটি পড়বেন অবশ্যই। আপনারা যে দাম দিয়ে কিনবেন, পড়ার পর মনে করবেন তার থেকে অনেক বেশি কিছু রিটার্ন পাইছে। আই হ্যাভ গ্যারান্টেড। আমি এরকম কমই গ্যারান্টি দিই বইগুলোতে, এটাই দিলাম। আর এটা আমি ইচ্ছাকৃত ভাবে এলাকা ফুললি রিভিউ করলাম না, এটা বই কাহিনীটা প্লট রিভিউ করলাম না। আপনারা পড়ে নেবেন আর জানাবেন সত্যিকার অর্থে কি মাস্ট রিড। আজকের মতো বিদায়, অনেক বক বক করে ফেললাম। আসসালামু আলাইকুম।